গতকালকে ঢাকার বাইরে গিয়েছিলাম একটা কাজে। যত দূর গিয়েছিলাম তত দূরে চোখের মধ্যে শুধু কচু গাছ আর প্রচুর ফুল গাছ দেখছিলাম। সবগুলো কচু গাছে ফুল ধরছে কিন্তু কেউ খায় না, সবগুলো নষ্ট হচ্ছিল। পাশে খুব সুন্দর লাগতেছিল আর খুব আফসোস করতেছিলাম, বারে জামাইরে বলতেছিলাম দেখো আমাদের এলাকা হলে এগুলা থাকতো না, আর এদিকে দেখো কেউ খাচ্ছেও না। এটা শুনে সকাল সকাল দেখি ওমা জামাই আমার জন্য ফুল নিয়ে এসে হাজির, কতগুলা কচুর ফুল নিয়ে আসছে। এবার বলেন তো এগুলা দিয়ে আমি কি করি। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? যাই হোক, যেহেতু নিয়ে আসছে তা তো ফালা দেওয়া যাবে না, যেহেতু টাকা দেওয়া কিনা, তাই ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে একদম ভুনা করব। যেই কথা সেই কাজ, রান্না করার জন্য সব প্রস্তুতি করে নিচ্ছিলাম। এদিকে আমি কচুর ফুলগুলা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। এগুলো যেহেতু সকালে আনছে আর আমি কাটতে কাটতে প্রায় মনে রাত্রে হয়ে গেছে, আমি পরের দিন রান্না করবো এগুলা, সেজন্য রাতে কেটে রাখছিলাম। তাও দেখেন কতগুলা প্রায় নষ্ট হয়ে গেছে, আমি অর্ধেক ফালাই দিচ্ছি আর বাকি অর্ধেক আমি এখানে রান্না করার জন্য নিব। এগুলো যদি আমি সাথে সাথে কাটতাম তাহলে এতগুলা পচা বের হতো না। যেহেতু আমি বিজনেস করি, ফ্রি থাকি না, বেশিরভাগ সময় বিজি থাকি, তাই সাথে সাথে কাটতে পারি নাই, অনেক দেরি হয়ে গেছে কাটতে। বেশিরভাগ আগাগুলাই একদম পচে গেছে। যাই হোক, যা পারছি তাই আমি নিয়ে নিচ্ছি। বেশি কষ্ট লাগতেছিল, প্রায় মনে হয় 3-4 আটি আমি ফালাই দিছি। এখানে প্রায় ছিল মনে 8-9 আটির মতো। যাই হোক, আফসোস করে আর কি লাভ, আমার দোষে আমি কাটতে পারি নাই। এখন যাই হোক, এদিকে দেখো আমি সবগুলো একদম সুন্দর মতো কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর এদিকে রান্নাও করে ফেলছি। সব তো আর ভিডিও করা সম্ভব না, কারণ কচু আর কচুর ফুল রান্না করতে এত বেশি কষ্ট, ভাইরে ভাই, ছিটায় সব গায়ের মধ্যে আসে, খুবই ঝামেলা। সেজন্য আমি আর ভিডিওই করি নাই। এখন যখন পানিটা একদম ভালো করে শুকিয়ে গেছে, বাগার দিব, ওই সময় একটু ভিডিও করে নিলাম। যেহেতু কচুর ফুল অল্প, সেজন্য আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, তবে এগুলো ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক অনেক বেশি মজা লাগে খেতে। যাই হোক, যেহেতু আমার বাসায় কোনো ইলিশ মাছ ছিল না, সেজন্য আমি চিংড়ি মাছ দিয়ে কাজ চালায় দিছি। এটা খেতে ইলিশ মাছের কচু রান্না থেকেও কম নয়, অনেক অনেক বেশি মজা লাগতেছিল খেতে। আমরা তো কচু দিয়ে খেতে পারবো, তবে আমার বাচ্চারা তো আর কচু খেতে পারবে না, তাই তাদের জন্য এখানে আমি কয়েক পিস তেলাপিয়া মাছ ভাজি করে নিচ্ছিলাম, যারা তারা খেতে পারে। তাতে আবার আমি ডালও রান্না করেছি। শুধু তো আর কচু দিয়ে খাওয়া যাবে না, ডাল, মাছ ভাজি আর কচু খেতে ভীষণ ভালো লাগবে। যাই হোক, এদিক দিয়ে আমি সুন্দর করে মাছগুলা লাল লাল করে ভাজি করে নিচ্ছিলাম। মাছের সাথে কিন্তু আমি পেঁয়াজ মরিচও দিয়েছিলাম, যেটা দেখানো হয়নি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেজন্য আমি শর্ট করে এখানে তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে দেখো রান্নার পরে আমার কচুর লুক, আলহামদুলিল্লাহ, এটা খেতে এত এত বেশি মজা লাগতেছিল। শুধু এটা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। যাই হোক, কচুটা অনেক বেশি মজা হয়েছে, তবে একটু মানে গলা চুলকেতেছিল, কেন জানি না। লেবু দিয়ে খেলে লাগে না, তবে এমনি খেলে লাগে। যখন আমি কচুর ফুলটা কাটতে গেছিলাম তখন আমার হাত অনেক বেশি চুলকাইছিল, তখন বুঝতে পারছিলাম এটা খেতে গেলে গলায় ধরবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা খেতে এত এত বেশি মজা হয়েছে বলার বাইরে। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।